বলবো, বলার মতো কিছু ভাষা নেই। আমাদের যে 2016 সালে যে এক্সাম হয়েছিল তাতে আমরা 7 বছর ধরে শিক্ষকতা করেছি। আমরা চাইনি যে এই রোদ জলের মধ্যে এসে, আমরাও চেয়েছিলাম যে স্কুলে যাব, কিন্তু হঠাৎ করে দেখলাম যে কি একটা অদৃশ্য চক্রে একটা লিস্ট টিআই অফিসে পৌঁছে গেল, সেখানে আমাদের নাম নেই। যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে আমরা 17,206 জনের MA যে ফাইল করেছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেটা আমরা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে নিয়েছি, তার মধ্যে আমরাও ছিলাম। কিন্তু এই যে লিস্টটা আমাদের পাঠানো হয়েছে ডিআই অফিসে, তাতে অনেক অসঙ্গতি আছে। যেমন আপনারা দেখবেন ববিতা সরকার, যার হাইকোর্টের থেকে লিস্ট থেকে বাতিল হয়ে গেছিলো, হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছিলো, সে তার নাম আজকে স্কুলে জল করছে। এটা কি ধরনের একটা লিস্ট পাঠানো হয়েছে? এটা তো ঠিক নয়। তাহলে এসএসসি যে লিস্টটা পাঠালো, তাহলে সেটাকে সঠিকভাবে পাঠাতে হবে, যাতে আমরা যে যোগ্য সেই লিস্টটা ঠিকঠাক পাঠাতে হবে। কিন্তু সেই লিস্টটাকে না পাঠিয়ে একটা অনেক ভুলভাল লিস্ট, যেখানে প্রায় 2000 টিচারের নাম পাঠানো হয়নি। কেন এই অভিচারটা কেন? সেই জন্য আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে এসেছিলাম যেন আমাদের এই সুব্যবস্থা করে দেওয়া হয়। আমরাও চাই স্কুলে যেতে, যে সমস্ত টিচাররা স্কুলে গেছে আমরাও চাই তাদের মতো স্কুলে যেতে, কিন্তু সেটা আমাদেরকে হতে দেয়নি। আজকে এই গরমের মধ্যে আমাদের এই রাস্তায় পড়ে থাকতে হয়েছে। আমার নাম শাহিন আলম, আমি সাউথ দিনাজপুরের নওগাঁ হাই স্কুলের একজন শিক্ষক। পূর্ণভাবে আন্দোলন করেছি, ওনারা সময় নিয়েছিলেন, সেই মতন আমরা সময় অতিক্রম হতে আমরা বলেছিলাম আমাদের পারমিশন ছিল, আমরা কালীঘাট অভিযানে যাব, আমরা পারমিশন করে এনেছিলাম। কিন্তু কোনোভাবে পুলিশ আমাদের যেতে দেয়নি, আটকে দিয়েছে। এবং কোনোভাবে কোনো সাংবাদিক, আমার মনে হয় কোনো বাইরে কোনো ছেলে এসে সাংবাদিকের সাথে অসভ্যতামি করে আমাদের আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হয়েছে। একদম আমরা শিক্ষাকর্মী কোনোদিনও শিক্ষিকারা কোনো রকম এরকম আচরণ করতে পারি না, কোনো সাংবাদিকের উপর হাত তুলতে পারি না। আমাদের স্পষ্ট বক্তব্য, কোনো বাইরে কোনো কেউ এসে এই নোংরামি কাজটা করেছে, তার জন্য আজ আমাদের আন্দোলনটা নষ্ট হলো। আমরা বলবো মুখ্যমন্ত্রীদের সাথে আমরা একটা দেখা করতে চাই। আমরা এসএসসি অফিসে 5 দিন ধরে অবস্থান করছি, কোনো রকম এসএসসি চেয়ারম্যানের দেখা নেই। আমরা শিক্ষামন্ত্রীর কাজ পর্যন্ত যাওয়ার চেষ্টা হচ্ছে, পাইনি। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি দেখা করতে, যে আমরা কোনো কিছু চাই, যে যেখানে সুপ্রিম কোর্ট পারেনি টেন্টেড আনটেন্টেড ভাগ করতে, আমাদেরকে সমাজ কী করে আনটেন্টেড বলে দিচ্ছে। যেখানে কোথাও তন্ন অর্ডারটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে টেন্টেড বলে শব্দটা 1212, তারপরে আমাদের স্কুলে পাঠানো হয়নি। তার প্রতিবাদে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছি।